মধ্যে দু একটা কবিতার একটু তাৎপর্য বলতে পারবো। লকডাউনের পর সুগত লকডাউন বইটা উদ্বোধন করে সমিত বসু বলেছিলেন, করোনা কি জিনিস যারা চোখে দেখেনি শুধু পড়ে জানবে, তাদের জন্য এই বইটা ভবিষ্যতের দলিল হিসাবে রাখা রইল বাংলা সাহিত্যে। এই কথাটা যে কত তাৎপর্যপূর্ণ এই বইটা পড়লে বোঝা যায়। আমরি হসপিটালে পেসমেকার বসল সুগতর। বাড়িতে নিয়ে আসার ঠিক পরের দিন করোনায় আক্রান্ত হলো সুগত। আবার ওকে রেখে আসি আমরি হসপিটালে। সেই মুহূর্ত থেকে তিনি মৃত্যুকে অনুভব করেছিলেন। আমরি এক কবিতায় শোনা যায় তার আর্তনাদ। এই আর্তনাদ শুধু তার নয়, সমগ্র বিশ্বের। কবি লিখছেন, আমাকে তোমরা রেখে দিয়ে চলে এলে সেই গভীর গোপন আস্তানায়, হুইল চেয়ারে আধো স্বপ্নে জাগরণ। কেউ ধাক্কা দিচ্ছে ক্রমাগত, যেন অস্তাচলের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে নায়ক মোহনা ছাড়িয়ে। দোতলার লিফট থেকে বেডের দিকে যেতে কেউ যেন চেঁচিয়ে ডেকে উঠল, এই শুনছো? তার প্রতি মুহূর্তে মনে হয়েছিল পেছন থেকে মৃত্যু তাকে আহ্বান করছে, যদিও এটা হয়তো তার ইলিউশন। একটু সুস্থ হতেই তিনি যখন এক এক ঘর পেরিয়ে লিফটের দিকে আসতে থাকেন, তখনও মৃত্যু তার পিছু ছাড়ে না। তাই তো লিফটের দিকে আসতে আবার কেউ যেন বলে উঠিল, এই শুনছো? কিছু বুঝে ওঠার আগেই বাহক বলে ওঠে, এটা দোতলার লাশ ঘর। আবার সামান্য স্মৃতি কবিতায় দেখি ৮০ বছরের বৃদ্ধা মা ব্রেন স্ট্রোকে ৩ বছর ধরে বিছানায় শুয়ে আছেন। করোনা কি তার এত বছরের জীবনে জানেন না, শুধু উপলব্ধি করেছেন এ হলো মৃত্যুর দূত। তাই তো অলস দৃষ্টিতে তাকিয়ে আছেন খোলা জানালার দিকে, সর্বক্ষণ মনে ভয়, করোনা আমায় করুণা না করে আমার একান্ত কোনো কাছের মানুষকে কাছে টেনে নেবে না তো। চারিদিকে শুধুই মৃত্যু সংবাদ, কখনো ফিল্মের লোকজন, কখনো বা বন্ধু মহল, আবার কখনো আত্মীয় পরিজন। চার দেয়ালের মধ্যে আমি মানসিকভাবে ছটফট করলেও প্রায় ৩০০ মানুষের মৃত্যু সংবাদ শোনার পরেও সুগতকে দেখতাম শান্ত স্থিরভাবে সব কিছুকে মোকাবিলা করতে। এই বইটার শেষ কবিতা তৃতীয় ঢেউ, তাতে দেখি কি নিষ্ঠুর সত্যকে অকপটে লিখলেন। প্লাস্টিকে মোড়া দেহগুলোকে ছোঁয়ার অধিকার নেই। আবার কখনো লেখেন, তারপর ভুলে যাওয়া। না তো তার বাড়ি, না তো শ্মশান, না আছে রজনীর মালা, না আছে গোলাপ ফুল, না আছে সান্ত্বনা, না আছে চোখের জল। তাই তো তিনি বলতে পারেন, জীবন আর মৃত্যুর দূরত্বটা ঠিক এক হাতের। মৃত্যুর সাথে চলতে চলতে, মৃত্যুকে আবাহন করতে করতে সেই সময় মৃত্যুকে নিয়ে একের পর এক কবিতা লেখেন, আর তারই সংকলন এই লকডাউন। আর তার জন্যেই এই পুরস্কার প্রাপ্তি।